হ্যালো এভরিওয়ান, তো আজকে জোরদার আরেকটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা 11 থেকে 20 পর্যন্ত WJEE ফিজিক্সের কোশ্চেনগুলোকে সলভ করব। প্রথমে কোশ্চেনে যেটা বলা হয়েছে, রুমা রিচড দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য escalator was not working. She walked up the stationary escalator with velocity v1 in time t1। ঠিক আছে। আর অন্য দিনে সে ওই যেদিন স্কেলেটারটা v2 ভেলোসিটিতে আসছিলো সেদিন সে t2 টাইমে পৌঁছালো। The time taken by her to work up velocity v1 on the moving escalator will be, প্রথম দিনে ধরে নিয়েছে s ডিস্টেন্স গিয়েছে v1 t, এটা হবে v1 t1। সেকেন্ড দিনে সে s ডিস্টেন্সটাই গেছে, সেটা v2 t2 তে হবে, স্কেলেটারে যেহেতু স্পিড v2। আর থার্ড দিনে যেহেতু দুটোই মুভিং ছিল তাই ভেলোসিটি দুটোকে অ্যাড করতে হবে, আর তার ধরে নেই টাইম লেগেছে t। এখন প্রথমটা থেকে আমরা পাবো v1 ইকুয়ালস টু এস বাই t1, সেকেন্ডটা থেকে পাবো v2 ইকুয়ালস টু এস বাই t2। এই দুটোকে যদি আমরা এই থার্ড ইকুয়েশনটাতে বসিয়ে দিই তাহলে এখানে পাবো এস ইকুয়ালস টু s1 বাই t1 প্লাস এস বাই t2 ব্র্যাকেট দিয়ে t, পুরোটাতেই এসকে কেটে দিলে এখন আমরা পেয়ে যাব t ইকুয়ালস টু t1 t2 বাই t1 প্লাস t2। এখানে বিটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে চলে যাব, যেখানে বলা হয়েছে এ কোয়ান্টিটি এক্স ইজ গিভেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই কোশ্চেনটাতে যেটা আছে, এই কোশ্চেনটাতে এটার ডাইমেনশনটা বার করতে হবে, ডাইমেনশন অ্যানালাইসিস করে। তো এখানে যে এপসাইলন নটটা রয়েছে আমরা জানি এফ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা এপসাইলন নটের ডাইমেনশনটা বার করতে পারবো এই ফর্মুলা থেকে। যে ভোল্টেজটা রয়েছে, ভোল্টেজ মানে আমরা জানি কিউ বাই ভি, সেটা মানে হচ্ছে এফ ইন্টু ডিস্টেন্স বাই কিউ সেটা। এখন এই ইকুয়েশনটাতে যদি আমরা বসাই তাহলে সেখানে পাবো মানে এপসাইলন নট এল ভি বাই টি, এটাতে যদি আমরা পুরো ভ্যালুটাকে পুট করি তাহলে এখানে পাবো কিউ স্কোয়ার বাই 4 পাই এফ আর স্কোয়ার, উপরে একটা এল রয়েছে মানে আর, ভি এরটা হচ্ছে এফ আর বাই কিউ, আর টি এরটা হচ্ছে একটা জাস্ট টাইম। তো এটাকে টি বলা হোক। এখানে আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার কাটবে, এফ এর সঙ্গে এফ কেটে যাবে, কিউ এর সঙ্গে একটা কিউ কাটবে। তো এখানে পড়ে থাকবে কিউ বাই টি। কিউ বাই টি মানে হচ্ছে আমরা জানি কারেন্ট, অর্থাৎ টি কারেন্টের সঙ্গে সমান হবে। চলে যাব পরের প্রশ্নে, যেখানে বলা হয়েছে এ ডায়োড ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ রেজিস্ট্যান্স অ্যাজ শোন ইন ফিগার। এখানে দেখতে হবে যখন ভিটা পজিটিভ দিকে রয়েছে, ভিটা যখন পজিটিভ দিকে রয়েছে, ভোল্টেজটা পজিটিভ, তখন কারেন্টটা এইভাবে আসবে, এসে দুটো পথ দিয়ে যাবে, একটা উপরেরটা একটা নিচেরটা। এবার যতক্ষণ পর্যন্ত না এটা থ্রেশহোল্ড ভোল্টেজটাকে ক্রস করছে ততক্ষণ কারেন্টটা নর্মালি এটার মধ্যে দিয়ে যাবে, যখন সে ভি ইকুয়ালস টু আইআরটাকে ফলো করবে। সুতরাং এইটুকু পুরো একদম নর্মাল হবে, কিন্তু যেই মুহূর্তে থ্রেশহোল্ড এনার্জিটাকে করবে ক্রস করবে তখন এটা এই ডায়োডটা ফরওয়ার্ড বাসে হয়ে যাবে, মানে তখন সেটার মধ্যে শর্ট সার্কিট দেখা যাবে, যার জন্য আইটা হঠাৎ করে খুব বেশি বেড়ে যাবে। আবার যখন এটা নেগেটিভ ভোল্টেজে থাকবে তখন এটা জাস্ট কারেন্টটা এদিকে পাস হওয়ার জন্য এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই জায়গাটা দিয়ে পুরোটা এখান দিয়ে যাবে, যেটা আবার পুনরায় ভি ইকুয়ালস টু আইআরকে ফলো করবে, যার জন্য এটা পুরোটাই স্ট্রেট লাইন হবে। সুতরাং এই অপশানটি সঠিক উত্তর হবে। চলে যাবো এর পরের প্রশ্নে, the minimum wavelength of Lyman series lines is p, then the maximum wavelength of these lines is, ঠিক আছে। এখানে আমরা যে মিনিমাম ওয়েভলেন্থটা বলেছে সেটা ফর্মুলা জানি 1/λ মিনিমাম ইকুয়ালস টু আর 1/1 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার হবে, যার ভ্যালু আমরা পেয়ে যাবো এখান থেকে আর। সুতরাং এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম আর ইকুয়ালস টু 1/p। এখন যেটা 1/λ ম্যাক্স, সেটার ভ্যালু হবে আর ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, এটাতেই ম্যাক্সটা পেয়ে যাই ইকুয়ালস টু 3r/4 হবে, যার ভ্যালু হবে 3/4p, যেহেতু আর এর ভ্যালু 1/p। সুতরাং ল্যামডা ম্যাক্সের ভ্যালু যেটা হবে সেটা হবে 4p/3। এই অপশনটি সঠিক উত্তর হবে। চলে যাবো পরের প্রশ্নে, যেখানে বলা হয়েছে an electron in a hydrogen atom jumps from the second Bohr orbit to the ground state and the difference between the energies of the two state। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা যদি এনার্জিটা ডিফারেন্সটা বার করে দিই সেটা হবে 13.6/1 স্কোয়ার মাইনাস 13.6/2 স্কোয়ার, যার ভ্যালু আসবে 13.6 মাইনাস 3.4 অর্থাৎ 10.2 ইভি। এখানে যে ওয়ার্ক ফাংশনটা রয়েছে সেটা 4.2 রয়েছে, মানে স্টপিং যে পোটেনশিয়ালটা হবে, স্টপিং পোটেনশিয়ালটা হবে 10.2 মাইনাস
4.2 ইভি ইকুয়ালস টু 6 ইভি, অর্থাৎ এখানে সি অপশনটি সঠিক উত্তর হবে। চলে যাবো পরের প্রশ্নে, যেখানে বলা হচ্ছে 6 ভেক্টরস এ বি সি ডি ই অ্যান্ড এফ। ঠিক আছে, এবার শেষ পর্যন্ত কোন স্টেটমেন্ট, চারটাতেই এফ এর ভ্যালুটাকে বার করতে দিয়েছে। এখন দেখতে হবে এফ এর যে এফটা এরকম, অর্থাৎ এফকে রেজাল্টেন্ট হিসেবে বার করার জন্য যে দুটো ভেক্টর লাগবে তাদের অবশ্যই এরকম হতে হবে। তো এখান থেকে আমরা যদি দেখি ডি ভেক্টরটা এরকম আর ই ভেক্টরটা হচ্ছে ঠিক এরকম, তাহলে এখানে যে ডি প্লাস ই থেকে এফ আসে এই অপশনটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যেখানে বলা হয়েছে এ বল ফলস ফ্রম এ হাইট এইচ আপন এ ফিক্সড হরাইজন্টাল ফ্লোর, দ্য কোএফিসিয়েন্ট অফ restitution for the collision between the ball and the floor is e. The total distance covered by the ball before coming to rest is, এটা ডিরেক্ট বইয়ের যে ফর্মুলা সেখানে লেখা রয়েছে যে যে টোটাল টাইমটা লাগে সেটা হয় 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এইচ। তারপর এই প্রশ্নটাতে এখানে যে ভি ইনপুট সেটা টোটাল 10 ভোল্ট। এখন জেনারেল ডায়োডের বোথ সাইডে যদি 5.6 ভোল্ট ইউজ হয়ে যায়, তাহলে বাকি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে ভোল্টেজ অবশ্যই 4.4 হতে হবে। এখন এখানে আমরা যদি কারেন্টটাকে ক্যালকুলেট করি পি ইকুয়ালস টু ভিআই ফর্মুলা থেকে, তাহলে পি এর ভ্যালু 1/4 বলে দেওয়া হয়েছে, ভি এর ভ্যালু 5.6 ইন্টু আই, তাহলে এখান থেকে পাবো আই ইকুয়ালস টু 1/4 ইন্টু 5.6। এখন এটার সঙ্গে যদি আমি বোথ সাইডে আর মাল্টিপ্লাই করি, তাহলে ভি ইন্টু আই সমান আই ইন্টু আর ইকুয়ালস টু পাবো R/4 ইন্টু 5.6। এখন যে আই আর সেটা মানেই তো আমরা জানি ভোল্টেজ, যার ভ্যালু হচ্ছে 4.4, তাহলে 4.4 ইকুয়ালস টু R/4 ইন্টু 5.6, আর এর ভ্যালু 98.56 ওহম। সুতরাং এই অপশানটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে চলে যাবো, যেখানে বলা হয়েছে এ ফোর্স এফ ইকুয়ালস টু এআই প্লাস বিজি প্লাস সিকে ইজ অ্যাক্টিং অন এ বডি অফ মাস এম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য বডি আফটার টি। ঠিক আছে, তো এফ এর যেটা বলে দিয়েছে সেটা লিখলাম। তারপর এখান থেকে যদি মাসটাকে ডিভাইড করে দিই, তাহলে এখান থেকে আমরা এ অ্যাসিলারেশনটাকে পেয়ে যাব। অ্যাসিলারেশন মানে আমরা জানি ডিভি ডিটি। হ্যাঁ, এখন যে ডিভি ডিটি রয়েছে এটাকে আমি যদি ডিটিটাকে অন্য সাইডে মাল্টিপ্লাই করে একবার ইন্টিগ্রেট করে দিই, তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু আমরা পেয়ে যাব এটি বাই এম আই প্লাস বিটি বাই এম জে প্লাস সিটি বাই এম কে। এখন যে ডিভিটি রয়েছে সেটা মানেই তো ডিএস বাই ডিটি। তো এই ডিটিটাকে যদি আরেকবার মাল্টিপ্লাই করে এস এর যে ভ্যালুটা পাবো সেটা হয়ে যাবে এ বাই এম, আর টি এর একবার ইন্টিগ্রেট করলে হয়ে যাবে টি স্কোয়ার বাই 2i। এখন এখান থেকে দেখতে পাচ্ছি এ টি স্কোয়ার বাই 2m, হ্যাঁ তিনটেতেই যেহেতু সেম আসবে তাই তিনটেতে সেম থাকতে হবে, একমাত্র এই অপশানটাতেই তিনটেতে সেম রয়েছে আর এটা রয়েছে, তাই এই অপশানটা সঠিক উত্তর হবে। তারপর এখানে প্রিজমের I1 আর I2 বলে দেওয়া রয়েছে, ডেভিয়েশনটা বলে দেওয়া হয়েছে 30 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমাকে প্রিজম অ্যাঙ্গেলটা বার করতে হবে। আমরা জানি ডেভিয়েশন ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এখান থেকে ডেভিয়েশনের ভ্যালু 30 ইকুয়ালস টু 15 প্লাস 60 মাইনাস এ, এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাব 45 ডিগ্রি। সুতরাং বি অপশানটি সঠিক উত্তর হবে। থ্যাংক ইউ।